কোরবানি কবুল হওয়ার শর্ত কি কি? কোরবানি কবুল হওয়ার জন্য ইসলামী শরীয়তের দৃষ্টিতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। নিচে তার সংক্ষেপে তুলে ধরা হল। নিয়ত বা ইচ্ছা খালিস হওয়া। কোরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন হতে হবে। লোক দেখানোর জন্য কোরবানি করলে তা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, নির্দিষ্ট সময়ে কুরবানি করা। নির্দিষ্ট সময়ে কুরবানি করা কোরবানির সময় ঈদুল আজহার নামাজের পর থেকে শুরু হয়ে 3 দিন পর্যন্ত 10, 11, 12 জিলহজ স্থায়ী থাকে। এর আগে বা পরে কুরবানি করলে তা শরীয়ত অনুযায়ী বৈধ নয়। 3 নম্বর, যোগ্য পশু কুরবানি করা। পশুটি হতে হবে নির্দিষ্ট বয়সের ও নির্দিষ্ট ধরনের। গরু, ছাগল, ভেড়া, উট। পশুটি হতে হবে সুস্থ, দৃষ্টি শক্তিসম্পন্ন ও শারীরিক দিক থেকে পূর্ণাঙ্গ। যেমন খোঁড়া, অন্ধ, খুব দুর্বল হলে গ্রহণযোগ্য নয়। 4 নম্বর, সামর্থ্যবান ব্যক্তি কর্তৃক কোরবানি। যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, জাকাতের মতো হিসাব, তার জন্য কোরবানি ওয়াজিব। গরিব বা সামর্থ্যবিহীন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, তবে করলে সওয়াব আছে। 5 নম্বর, সুন্নত মোতাবেক জবাই করা। আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার উচ্চারণ করে পশু জবাই করতে হবে। অন্যভাবে জবাই করা হলে কোরবানি গ্রহণযোগ্য হবে না। অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়: কোরবানির গোশত গরিব, আত্মীয়স্বজন এবং নিজের জন্য বণ্টন করা সুন্নত। সব গোশত নিজে রেখে দিলে সওয়াব কমে যেতে পারে। কোরবানির চামড়া সদকা করা উত্তম। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।